নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, দারুণ একটি সুখবর। 15,500 শূন্য পদে বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ফরেস্ট গার্ড, রেঞ্জার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বেতন যেটি বলা হয়েছে সেটা হলো তোমাদের স্টার্টিং স্যালারি, সেটা হলো 35,000 টাকা তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের আবেদনও কিন্তু শুরু হয়েছে। প্রত্যেকে আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা WB টাইপ করবে, যারা যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা টাইপ করবে, আর যারা আসাম থেকে তারা আসাম বা অন্যান্য রাজ্য থেকেও যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার রাজ্যের নাম কমেন্টে টাইপ করে দেবে। তো চলো একদম PDF-এ চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025, যেখানে আবেদন তোমাদের নেওয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইন মোডে। টোটাল শূন্যপদ 15,500 এবং তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, সেটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে। তো এখানে ফরেস্ট গার্ড যেখানে তোমাদের কি কি কাজ করতে হবে দেখো, রেসপন্সিবল ফর পেট্রোলিং ফরেস্ট এরিয়া, যেসব বিভিন্ন ফরেস্ট এরিয়া আছে সেখানে তোমাদের পেট্রোলিং করতে হবে, অর্থাৎ দেখাশোনার কাজ থাকছে। তারপরে ওয়াইল্ড লাইফ গার্ড থাকছে, সেখানে হচ্ছে যে অ্যাপয়েন্টেড প্রোটেক্টেড এরিয়া যেগুলো স্যাংচুয়ারিজ আছে, বার্ড রিজার্ভ আছে, সেখানে তোমাদের কাজ থাকবে। তারপরে হচ্ছে ফরেস্ট রেঞ্জার। ফরেস্ট রেঞ্জার হচ্ছে একটু আপার লেভেলের পোস্ট, যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রয়োজন হয়। এবং এরা কি করে, এরা হচ্ছে গার্ড এবং যারা গার্ড আছে বা যারা এমনি সহায়ক আছে তাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু এই ফরেস্ট রেঞ্জারের ওপর থাকে। ঠিক আছে, তো এটা একদম সিনিয়র একটা লেভেলের কিন্তু পোস্ট। তো এখানে যে তোমাদের এই যে রিক্রুটটা করা হচ্ছে সেটা হচ্ছে একটি রিটিন টেস্ট হবে এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে, মানে দুটো স্টেপ তোমাদের থাকছে। আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেকে আবেদন করতে পারে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। গভর্নমেন্ট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের বেতন লেভেল থাকবে, যেখানে 25,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তোমরা গার্ড পোস্টের জন্য আবেদন করলে সেখানে 18 থেকে 27 বছর, রেঞ্জার পোস্টের জন্য আবেদন করলে সেখানে 21 থেকে 38 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট থাকবে। এখানে আর একটা কথা বলে রাখি, যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর এবং OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। রিটিন টেস্ট এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা কিন্তু কোয়ালিফাইং নেচার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা, তো সেখানে কি কি থাকবে সেগুলোর ব্যাপারেও যাব। তার আগে দেখে নাও যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা। ফরেস্ট গার্ড যার জন্য যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, তারপরে ওয়াইল্ড লাইফ গার্ড যার জন্য যোগ্যতা হচ্ছে তোমাদের 10th পাস, এবং তুমি যদি ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য আবেদন করতে চাও সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবং এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হলো ফরেস্ট গার্ড এবং ওয়াইল্ড লাইফ গার্ডের জন্য 18 থেকে 27 বছর এবং ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য 21 থেকে 38 বছর। SC/ST OBC PWBD এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এজের জন্য রিল্যাক্সেশন পেয়ে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে মেল ক্যান্ডিডেট হলে তোমাদের 4 ঘন্টা তোমরা সময় পাবে, 25 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের 4 ঘন্টা সময় পাবে, 16 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ একটি কোয়ালিফাইং নেচার, কোনো মার্কস কিন্তু এখানে যুক্ত হবে না। ঠিক আছে, তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসের ক্ষেত্রে বলে রাখি, আবেদন তোমাদের শুরু হয়েছে, কিন্তু তোমাদের একটা কথা এখানে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে। সেটা হলো পাসপোর্ট সাইজের ছবি, তারপরে হচ্ছে সিগনেচার লাগছে, 10th 12 বা গ্র্যাজুয়েশনে মার্কশিট বা সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের লাগছে। তোমরা কমেন্টে প্রত্যেকে তোমাদের কাস্টের নাম অবশ্যই উল্লেখ করো। যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে অবশ্যই ইউআর লিখবে, যারা SC থেকে তারা SC লিখবে, যারা ST থেকে ST লিখবে, যারা OBC ক্যাটাগরি থেকে তারা OBC লিখবে, যারা EWS ক্যাটাগরি থেকে তারা EWS লিখবে। যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো অবশ্যই তোমার কাস্টের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এবার হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ
তোমার এখানে আধার কার্ড কিন্তু প্রয়োজন হচ্ছে। তারপরে ফটো আইডি প্রুফ হিসাবে সেখানেও তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড তোমাদের প্রয়োজন হচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য অনলাইন তোমাদের সেকশনে যেতে হবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। তারপরে তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, কমিউনিকেশন অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং তার যে ফিউচার রেফারেন্সের জন্য এই যে কপিটা সেটা তোমাদের রেখে দিতে হবে। এবং তোমাদের যখন ফাইনালি তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের চান্স পাবে তখন তোমাদের এই ফিউচার রেফারেন্সের জন্য এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু প্রয়োজন হবে। এবার তোমাদের আবেদন কিসে শুরু হয়েছে? আবেদনে তোমাদের ক্ষেত্রে বলে রাখি, এই যে নিয়োগ এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া একটি রিক্রুটমেন্ট, ঠিক আছে, যেখানে তোমাদের সবকটা রাজ্যের কিন্তু স্টেপ বাই স্টেপে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কিন্তু এখন বর্তমানে যেটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা তোমাদের বলে রাখি, সেটা হলো তোমাদের ফরেস্ট রেঞ্জারের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফরেস্ট রেঞ্জারের জন্য যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন তার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার ফরেস্ট গার্ড বা ওয়াইল্ড লাইফ গার্ড এদের বিজ্ঞপ্তি কবে আসবে? এদের বিজ্ঞপ্তিও কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এর বিজ্ঞপ্তি রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের বিহার, দেখো তোমাদের বন বিভাগের তরফ থেকে এখানে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে। যারা যারা আবেদন করবে তারা কিন্তু অন্য রাজ্য থেকেও আবেদন করতে পারো, কারণ এখানে দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে, পুরুষ মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার যদি তোমাদের প্রশ্ন জাগে যে স্যার আমি এখানে আবেদন করতে চাই না, আমাদের রাজ্যে কবে বিজ্ঞপ্তি জারি হবে সেই ব্যাপারে কোনো আপডেট দিন। তো দেখো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তারপরে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে, ত্রিপুরা থেকেও তোমাদের জারি হবে। এবং যারা আসাম থেকে দেখছো, তোমাদের আসামের তোমাদের স্টেটেও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে। কিন্তু এখানে টোটাল যে শূন্যপদ সেটা হলো 15,500। সেখানে কোনো স্টেটে কিন্তু কম ভ্যাকেন্সি থাকবে, কোনো স্টেটে বেশি ভ্যাকেন্সি থাকবে, কিন্তু তুমি যে কোনো স্টেটের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেমন হচ্ছে তুমি দেখো তোমাদের এই যে বিহার স্টেটের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ফরেস্ট রেঞ্জারে নিয়োগ করা হচ্ছে কিন্তু গার্ডের এখন নিয়োগ করা হচ্ছে না, সেরকম তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের গার্ডের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, বা ত্রিপুরাতে তোমাদের গার্ডের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, সেখানেও কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে মেন ব্যাপার। যদি তোমরা আবেদন করতে চাও তোমরা এখানেও বিহার স্টেটের জন্য আবেদন করতে পারো, কিন্তু ফরেস্ট রেঞ্জারে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের গার্ড বা এগুলোর জন্য যখন তোমাদের কোনো আপডেট আসবে বা এগুলোর জন্য যখন তোমাদের আবেদন প্রসেস শুরু হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল বলো বা অন্যান্য রাজ্যের বলো, তোমরা অবশ্যই কমেন্টে তোমার স্টেটের নাম প্রত্যেকে জানাবে, যাতে যে কোনো আপডেট আসুক না কেন সেই আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।